মাইক্রোফিন্যান্স কোম্পানির কাজে সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের, ঘটনায় গুরুতর আহত আরও একজন। পুলিশে জানিয়েছেন মৃত যুবকের নাম রঞ্জিত রায়, বয়স 23। আহত যুবকের নাম অভিজিৎ বর্মন। জানা গিয়েছে শুক্রবার গভীর রাত আনুমানিক 1:30 নাগাদ করণদিঘি থেকে বাড়ি ফিরছিল ধূপগুড়ি মহকুমার রঞ্জিত এবং অভিজিৎ। সেই সময় হুসলুডাঙ্গা টোল গেট সংলগ্ন এলাকায় ট্রেলার গাড়ির সাথে বাইকের সংঘর্ষ হয়। সেখানে লুটিয়ে পড়ে দুইজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে ট্রাফিক এবং ময়নাগুড়ি থানার পুলিশ। তাদের দুজনকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিত রায়কে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে অভিজিৎ বর্মনের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে রঞ্জিত রায়ের মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। কি নাম আপনার? অনন্ত রায়। কি হয়েছিল আপনার ছেলে? কি করে ঘটনাটা ঘটলো, কি করে জানলেন? জাননি তো, ওই যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন জানি। ফোন করছিল কেউ? ফোন করছে, পুলিশে ফোন করছে। তারপর ফোন ওই নাম্বার ছিল তো, মোবাইল ফোন করছে, ফোন করছে। আচ্ছা, আপনার ছেলের কি নাম? রঞ্জিত। কোথায় কাজ করেছে? ওটা তো বিহারের কাজল দিঘি বলে। বিহারের কাজল দিঘি? রায়গঞ্জের একটি করি। কতদিন থেকে কাজ করে? এই তো 2 মাস হলো। আচ্ছা, কালকে কি ছুটিতে বাড়ি যাচ্ছে? কাল ছুটি হয়ে ওই তো বাড়ি আসার পথে। কে গাড়ি চালাচ্ছিল? গাড়ি আর একজন থাকে তো, ওর গাড়িতে আসি ধরছে। আর এই যে আমার যেই গাড়িটা ওইখানে রাখছে। আচ্ছা, অন্যের গাড়িতে আসার পথে দুর্ঘটনা করে। ওর গাড়িতে। বাড়িতে সংসার কে চালাতো? মানে আপনার ছেলে যে কাজ করে সেই টাকায় কি সংসার চলতো নাকি? না, সবাই মিলে, তাই তো? সবাই মিলে। ক ছেলে আপনার? আপনার ক ছেলে? 2 ছেলে। আচ্ছা, কী নাম আপনার দাদা? আমার নাম সুমিত রায়। কী হয়েছে আপনার ভাইয়ের? ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। কীভাবে এই অ্যাক্সিডেন্টের খবর জানলেন এবং কীভাবে কি জানলেন একটু বলুন। এটা আমরা পুলিশের মারফত জানতে পারি। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন মোবাইলটা তো পুলিশ সংগ্রহ করে। তো সংগ্রহ করার পর পুলিশ ওখান থেকে নাম্বার কালেক্ট করে বা যে কোনো সিমটা খুলে বা যে কোনো প্রকারে ফোন করেছিল বাড়িতে। তো সেই থ্রুতে জানতে পারি। আচ্ছা, তারপর আপনারা গিয়েছেন ওখানে? আমি তো যাইনি, আমার বাড়ি থেকে লোক এসে, আমি বাড়িতে ছিলাম না। তারপর এখন কি অবস্থা? এখন তো উনি তো একদম নাই, আর শেষ ডেটে হয়েছে। কোথায় কাজ করতো আপনার ভাই? উনি কাজ করতো অ্যাকচুয়ালি রাজগঞ্জ স্বতন্ত্র মাইক্রোফিন্যান্স। আচ্ছা, বাড়ি ফিরছিল কি? হ্যাঁ, বাড়ি আসার সময়, মানে এক সপ্তাহ কাজ করার পর শুক্রবারে ছুটি। তো শুক্রবার কাজ করার পর যখন উনি আসে, তো 2 জন ছিল, আসার পথে এই ঘটনা ঘটেছে। আরেকজন কি অবস্থা? আরেকজন মানে এখন জীবিত আছে, তো আশঙ্কাজনক আর কি। আচ্ছা, কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি খট্টিমারি গারখুটা। গাড়ি কে চালাচ্ছিল? গাড়ি সঠিকটা তো আমি এখনো বলতে পারি না যে গাড়িটা কে চালাচ্ছে। তো এখন যেটা শুনলাম আমি, যে আমার ভাইয়া নাকি ড্রাইভিং করছিল। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।